নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করবো কর্মসংস্থান পেপার নিয়ে। কোন কোন ভ্যাকেন্সির আবেদন চলছে এবং কোন কোন ভ্যাকেন্সি কবে থেকে আবেদন শুরু হবে, A to Z এই ভিডিওতে আলোচনা করা হবে। তোমরা প্রথম থেকে শেষ ভিডিওটি অবশ্যই দেখো এবং তোমরা যারা নতুন হয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন জবের আপডেট পেতে। প্রথম রয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন, মানে এখনও তোমরা যেগুলো পদে অ্যাপ্লাই করতে পারবে। প্রথম পদ রয়েছে ডাক বিভাগের ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে শূন্যপদ রয়েছে 78টি এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস ও তার পাশে তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। আর শেষ তারিখ বলে দেওয়া রয়েছে 16/2/2024। তারপর রয়েছে বোর্ডের সিকিউরিটি ফোর্সে ট্রেডসম্যানসে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক ও ITI পাস, যেখানে শূন্যপদ রয়েছে ভালো পরিমাণে শূন্যপদ রয়েছে 2140টি এবং শেষ তারিখ বলে দেওয়া হয়নি। এই ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপর রয়েছে কমব্যাট ভেহিক্যাল রিসার্চে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে, যেখানে ITI পাশে যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে, শূন্যপদ রয়েছে 60টি এবং শেষ তারিখ রয়েছে এখানে কিন্তু বলে দেওয়া হয়নি। এই ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপর নিয়োগ করা হচ্ছে গার্ডের নিচে জার্নিম্যান পদে, যেখানে ITI পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে, শূন্যপদ রয়েছে 50টি, শেষ তারিখ রয়েছে 19/2/2024। ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপর রয়েছে রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ করা, যেখানে ITI পাস ও ডিপ্লোমা বা BA ও BTech করা থাকতে হবে। তারপর শূন্যপদ রয়েছে ভালো পরিমাণে শূন্যপদ রয়েছে 5696টি এবং শেষ তারিখ রয়েছে 19/2/2024। তোমরা রেলের কিন্তু ওয়েবসাইটে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তারপর রয়েছে সেনাবাহিনীতে অফিসার নিয়োগ করা হচ্ছে, যেখানে ইঞ্জিনিয়ারিং ও গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে, যেখানে শূন্যপদ রয়েছে 379টি, শেষ তারিখ রয়েছে 21/2/2024। ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপর রয়েছে হিন্দুস্তান কোপার লিমিটেড গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং, যেখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে, শূন্যপদ রয়েছে 40টি এবং শেষ তারিখ রয়েছে 19/2/2024। ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপর রয়েছে সুপ্রিম কোর্টে লো ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে আইনের গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় নিয়োগ করা আছে, শূন্যপদ রয়েছে 90টি এবং শেষ তারিখ রয়েছে 15/2/2024। ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপর রয়েছে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে ক্লার্ক MTS পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক পাস ও উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে, শূন্যপদ রয়েছে 198টি এবং শেষ তারিখ রয়েছে 16/2/2024। ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপর রয়েছে তোমাদের ফরেন্স ল্যাটারিটে ল্যাব অ্যাসিস্ট্যান্টসে, যেখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে, শূন্যপদ রয়েছে 22টি, শেষ তারিখ রয়েছে 27/2/2024। ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপর রয়েছে রামাগুন্ডাম ফার্টিলাইজার্সে, যেখানে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 ITI পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে, শূন্যপদ রয়েছে 39টি, শেষ তারিখ রয়েছে 22/2/2024। ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপরে রয়েছে দ্য নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স কোম্পানি অ্যাসিস্ট্যান্টস পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় নিয়োগ করা আছে, শূন্যপদ রয়েছে 300টি, শেষ তারিখ রয়েছে 15/2/2024। ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপর রয়েছে ডিরেক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ফরম্যানে, যেখানে ডিপ্লোমা পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে, শূন্যপদ রয়েছে 29টি এবং শেষ তারিখ রয়েছে 22/2/2024। ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপর রয়েছে কোস্ট গার্ডে নাবিক পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়, শূন্যপদ রয়েছে 260টি, শেষ তারিখ রয়েছে 27/2/2024। ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপর রয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে। তোমাদের কিন্তু কিছু পরীক্ষার তারিখ তোমাদের বলে দেওয়া হয়েছে, যেগুলো প্রথম রয়েছে কেন্দ্রীয় বাহিনী আসাম রাইফেলে কনস্টেবল GD পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে পরীক্ষার তারিখ বলে দেওয়া রয়েছে। তোমাদের পরীক্ষা হবে কিন্তু 20, 21, 22, 23, 24, 26, 27, 28, 29 ফেব্রুয়ারি ও মার্চ মাসে কিছু পরীক্ষা নেওয়া হবে, যেটা রয়েছে 1, 5, 6, 7, 11, 12 তারিখে। তারপরে তোমাদের রয়েছে UPSC কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট 2023 পিলি পরীক্ষা নেওয়া হচ্ছে 18 ফেব্রুয়ারি। তারপর হচ্ছে ফুডের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা 16 এবং 17 মার্চ তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তারপর হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন 7th SLST মেন পরীক্ষা 9ম থেকে দ্বাদশ, যেখানে 3 মার্চ পরীক্ষা তোমাদের নেওয়া হচ্ছে। তারপর রয়েছে তোমাদের IBPS এর গ্রামীণ ব্যাংকের অফিসার অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল 1 পদের RRB তোমাদের পিলি পরীক্ষা নেওয়া হচ্ছে, যেখানে তোমাদের পরীক্ষা নেওয়া হবে 3, 4, 10, 17 ও 18 আগস্টে। তারপর রয়েছে IBPS এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 ও 3 পরীক্ষা নেওয়া হচ্ছে 29 সেপ্টেম্বরে। তারপর রয়েছে UPSC ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস 2023 পিলি পরীক্ষা, যেটা 18 ফেব্রুয়ারি নেওয়া হচ্ছে। তারপর রয়েছে নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি অ্যাসিস্ট্যান্টস পদের পরীক্ষা 2 মার্চ নেওয়া হচ্ছে। তারপর রয়েছে নার্সিং NM ও GNM কোর্সের ভর্তির এন্ট্রান্স পরীক্ষা, যেটা 14 জুলাই নেওয়া হচ্ছে। তারপর রয়েছে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি WB JE এন্ট্রান্স পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 28 এপ্রিল।
এরপরে তোমাদের রয়েছে পুলিশের চাকরি। কলকাতা পুলিশের 2022 সালের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের চূড়ান্ত ফল বেরিয়েছে কি? উত্তর জানানো হয়েছে হ্যাঁ, চূড়ান্ত ফল বেরিয়েছে। মেন্স লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের পাওয়ার নম্বর দেখে কনস্টেবল পদের জেনারেলদের কাট অফ হয়েছে 71, ওবিসি ও ক্যাটাগরির 64.5 এবং ওবিসি বি ক্যাটাগরির 68.83 এবং তপশিলি জাতি 62.67 এবং তপশিলি উপজাতি 50.67 এবং লেডি কনস্টেবল পদের জেনারেল কাট অফ হয়েছে 58.83 ও ওবিসি এ ক্যাটাগরি 47.8 এবং ওবিসি বি ক্যাটাগরি 55.75, তপশিলি জাতি 54.33 এবং তপশিলি উপজাতি 50.92। তোমাদের এটা কিন্তু কলকাতা পুলিশে তোমাদের কাট অফ গেছে। তারপরে যে কলকাতা পুলিশের কনস্টেবল পদের যে চূড়ান্ত ফল বেরিয়েছে তাতে তোমাদের বলা হয়েছে পার্সোনালিটি টেস্টে 15 নম্বরের মধ্যে সবচেয়ে কত নম্বর পেলে সফল হওয়া যায়। কোথায় জানা যাচ্ছে 2022 সালে কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের চূড়ান্ত ফল বেরিয়েছে। তাতে ইন্টারভিউ 15 নম্বরের মধ্যে সর্বনিম্ন 6.5 নম্বর পেয়ে সফল হয়েছেন। ইন্টারভিউয়ের সর্বাধিক নম্বর পেয়েছেন 13.27 নম্বর। পশ্চিমবঙ্গ পুলিশ 2023 সালের লেডি কনস্টেবল পদের মেন পরীক্ষার ফল কি বেরিয়েছে? উত্তরে বলা হয়েছে হ্যাঁ, লিখিত মেন্স পরীক্ষার ফল বেরিয়েছে। সফলদের ইন্টারভিউ হবে 12 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারির মধ্যে। 1420টি শূন্যপদের জন্য 2583 জন প্রার্থীকে পাস করানো হয়েছে। মেন্স পরীক্ষায় কাট অফ নম্বরের জেনারেলদের বেলায় 52.25 ওবিসি এ ক্যাটাগরির 35.25, ওবিসি বি ক্যাটাগরির 47.25 ও তপশিলি জাতি 43.75 এবং তপশিলি উপজাতি 40.75। এটাই তোমাদের কিন্তু কাট অফ গেছে। তারপর রয়েছে চশমা পরি। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের ডাক্তারি পরীক্ষায় সফল হতে পারবো কি? হ্যাঁ, চশমার জন্য ডাক্তারি পরীক্ষায় অসুবিধে হবে। তারপর রয়েছে রেলের তোমাদের কিছু জবের কথা রয়েছে আপডেট। প্রথম বলা হয়েছে যে রেলের এনটিপিসি ক্যাটাগরির পরীক্ষা কেন্দ্র কোথায় পড়ে? কলকাতার পার্শ্ববর্তী এলাকায় সিট পড়ে। রেলের গ্রুপ ডি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন লাগে? উত্তর তোমাদের বলা হয়েছে যোগ্যতা দরকার মাধ্যমিক পাস বা আইটিআই পাস। বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। প্রার্থী বাছাই পরীক্ষা হবে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে। রেলে টেকনিশিয়াল পদের জন্য কি শুধুই আইটিআই পাস হতে হবে না ডিপ্লোমা কোর্স পাস হলে হবে? রেলে আইটিআই পাসরাও অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও টেকনিশিয়াল পদের জন্য পদে যোগ্য। ডিপ্লোমা কোর্স পাসরা জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য যোগ্য। তবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নির্দিষ্ট কয়েকটি ট্রেডে ডিপ্লোমা ও বিটেক পাস হলে যোগ্য। তবে টেকনিশিয়াল পদের ডিপ্লোমা কোর্স পাসরাই যোগ্য নন। বিএসসি কোর্স পাস রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে যোগ্য কি? না, যোগ্য নন। তারপরে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিষ্ঠান থেকে নার্সারিং, জিএনএ ও এনএম কোর্স সম্পূর্ণ করতে কত খরচ হয়? হুগলি জেলায় কোথায় সরকারি নার্সিং কলেজ আছে? পশ্চিমবঙ্গ সরকারি নার্সিং প্রতিষ্ঠান জিএনএম ও এনএম কোর্স পড়ার জন্য পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এন্ট্রান্স পরীক্ষায় নিয়ে থাকে। জয়েন্ট প্রথম দিকে র্যাঙ্ক করে থাকলে সরকারি কলেজে সুযোগ পাওয়া যায়। সরকারি কলেজে পড়তে গেলে কোনো খরচ লাগে না, উপরন্তু কিছু স্টাইপেন্ড পাওয়া যায়। থাকা খাওয়া বাবদও মাসে 12,000 করে দিতে হয়। এনএম কোর্স বেসরকারি সংস্থায় পড়ানো হয় না, তাই টাকা দিয়ে পড়ার কোনো বিষয় নেই। তবে জিএনএম কোর্স বেসরকারি সংস্থায় পড়তে গেলে প্রায় 6 লাখ থেকে 8 লাখ পর্যন্ত ফি দিতে হয়। থাকা খাওয়া সহ কলেজ অনুযায়ী কী কম বেশি হয়। এবছর এনএম ও জিএনএম এন্ট্রান্স পরীক্ষা হবে 14 জুলাই। খুব শিগগিরই অনলাইন দরখাস্ত শুরু হবে। তারপরে বলা হয়েছে সেনাবাহিনীর ব্যারাকপুরে অগ্নিবীর র্যালি কবে হবে? অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে কি? সেনাবাহিনীতে অগ্নিবীর র্যালির জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া হবে 13 ফেব্রুয়ারি থেকে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পাবেন এই সংস্থার। তারপরে রয়েছে পশ্চিমবঙ্গের কলেজের প্রবেশের পদের জন্য বয়স কত হতে হয়? স্কুলের স্থায়ী শিক্ষক পদে কর্মরতরা বয়সে ছাড় পাবেন কি? বয়স হতে হবে 40 বছরের মধ্যে। স্কুলের শিক্ষকরা বয়সে ছাড় পান না। অনুমোদিত কলেজের শিক্ষকরা 47 বছর পর্যন্ত বয়স পর্যন্ত ছাড় পাবেন।
তারপর রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন নবম, দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর দুটি ক্ষেত্রেই দরখাস্ত করেছি। দরখাস্ত কি বাতিল হবে? না, বাতিল হবে না। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এবছর আপার প্রাইমারি বিজ্ঞপ্তি বেরোবে কি? হ্যাঁ, বেরোবে। তারপর রয়েছে সি-টেট 2023 সালে 3 মার্চ সি-টেট পরীক্ষা পাস করেছি। এখন কি করতে হবে? সি-টেট পাস করা মানে চাকরি পাওয়া নয়। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, নবোদয় বিদ্যালয় সহ কেন্দ্রীয় সরকারের স্কুলে শিক্ষকতার জন্য সি-টেট পাস প্রার্থীদের থেকে দরখাস্ত নেওয়া হয়। তখন এইসব স্কুলে চাকরির জন্য অনলাইনে দরখাস্ত করতে হয়। সি-টেট পাসের সার্টিফিকেট প্রিন্ট করে নিন। তারপর ওইসব স্কুলের দরখাস্ত নেওয়া হলে তখন অনলাইনে দরখাস্ত করবেন। তারপরে রয়েছে প্রাইমারি 2022 সালে টেট পাস ও বি.এড আছে। ডিএলএড কোর্স পাস করলে টেট সার্টিফিকেট বৈধ হবে কি? হ্যাঁ, বৈধ থাকবে। প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের সময় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে মিউজিক, ইনস্ট্রুমেন্টাল মিউজিক, ড্রামা ইত্যাদি বিষয়ে জন্য যে নম্বর পাওয়া যায় তার সার্টিফিকেট রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোথা থেকে করতে হবে? উত্তরে বলা হয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের স্বীকৃত কোনো প্রতিষ্ঠান কিংবা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত কোর্স পাস হতে হবে। তারপর রয়েছে পিএসসির সাব ইন্সপেক্টর অফ স্কুল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? শূন্যপদ কত থাকবে? এবছর বিজ্ঞপ্তি বেরোতে পারে, শূন্যপদের সংখ্যা জানানো সম্ভব নয়। ফুডের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হবে? অ্যাডমিট কার্ড কবে দেওয়া শুরু হবে? এই পদে কত দরখাস্ত জমা পড়েছে? পরীক্ষা হবে 16 ও 17 মার্চ। অ্যাডমিট কার্ড দেওয়া হবে পরীক্ষার 10 দিন আগে থেকে। এই পদে প্রায় 13.5 লক্ষ দরখাস্ত জমা পড়েছে। তোমাদের কিন্তু ফুড এসআইয়ের পরীক্ষা তোমাদের 16 এবং 17 পরীক্ষা তোমাদের নেওয়া হবে, আর তোমাদের কিন্তু 10 দিন আগে তোমাদের অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে। আর তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করেছে প্রায় 13.5 লক্ষর কাছাকাছি। তারপর তোমাদের আরও রয়েছে যে রেলে 9000 টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে। কলকাতা, শিলিগুড়ি, মালদহ, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, এলাহাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিশালপুর, মুম্বাই, তোমাদের এইগুলো যে তোমাদের রয়েছে 17টি জোন রয়েছে। 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে টেকনিশিয়াল গ্রেড 3 ও টেকনিশিয়াল গ্রেড 1 সিগন্যাল পদে 9000 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? তোমাদের টেকনিশিয়াল গ্রেড 3 জন্য বলা হয়েছে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আইটিআই পাস থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারেন। সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ কোর্স পাস হলে যোগ্য। দৃষ্টিশক্তি দরকার B-1, বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। মূল মাইনে 19,900 থেকে শূন্যপদ থাকবে। শূন্যপদ রয়েছে 7,900টি। কোনো ট্রেডে কোটি শূন্যপদ তা ওয়েবসাইটে পাবেন। তারপর তোমাদের বলা হয়েছে যে টেকনিশিয়াল গ্রেড 1 সিগন্যালে ফিজিক্স বিষয় নিয়ে সায়েন্স শাখায় বিএসসি কোর্সের প্রথম বর্ষ পাসরা আবেদন করতে পারবেন। ফিজিক্স ও অঙ্ক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক কোর্স পাসরাই যোগ্য। দৃষ্টিশক্তি দরকার B-1, বয়স হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে। শূন্যপদ রয়েছে 1100টি। কোন ট্রেডে কত শূন্যপদ তা ওয়েবসাইটে পাবেন। অপরের পদের বেলায় বয়স গুনতে হবে 1/7/2024 এর হিসেবে। তপশিলীরা 5 বছর এবং ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। তারপরে তোমাদের রয়েছে রাজ্যে তোমাদের 35,000 অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ কাজ শুরু তোমাদের হতে চলেছে। যেটা তোমাদের বলা হয়েছে রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে প্রায় 35,000 শূন্যপদ দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। রাজ্যে নারী ও শিশু সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশীপাল জানান, প্রতিটি জেলার শাসকের নেতৃত্বে বিশেষ নিয়োগ কমিটি তৈরি করে নিয়োগের কাজ শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে শিক্ষাগত যোগ্যতা ও বয়স বদল করা নিয়োগ করতে দেরি হয়েছে। তারপরে বলা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা এই 2 পদের জন্য এখন শিক্ষাগত যোগ্যতা দরকার। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। পারিশ্রমিক অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য মাসে 8,350 টাকা। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য 6,300 টাকা। যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে 10 বছর চাকরি করেছেন তাদের পদোন্নতি হবে, অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে কাজ করতে হবে। তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি 35,000 কাছাকাছি তোমাদের কিন্তু শূন্যপদ নিয়োগ হতে চলেছে তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মীতে। তোমরা যারা সেনাবাহিনীতে অগ্নিবীর জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের কিন্তু অনলাইনে দরখাস্ত নেওয়া হবে। তোমাদের কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে 13 ফেব্রুয়ারি থেকে তোমাদের কিন্তু অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে। তারপরে রয়েছে তোমাদের কিন্তু IDBI ব্যাংকে তোমাদের 500 জন অফিসার তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তোমরা কিন্তু এখানে তো তোমাদের ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা কিন্তু পড়ে নেবে।
তারপরে তোমাদের রয়েছে কলকাতায় পুর নিগমে তোমাদের 118টি হেলথ ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের বলা হয়েছে কলকাতা পুর নিয়োগ আনাবাড়ি হেলথ ওয়ার্কার পদে 118 জন মহিলা নিচ্ছেন। মাধ্যমিক পাস বিবাহিতা, তোমরা মাধ্যমিক পাস, কিন্তু এখানে মহিলারা যারা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, তাদের কিন্তু বিধবা হতে হবে, তারপরে তারা কিন্তু আবেদন করতে পারবে। তারপর রয়েছে আইনত বিধবা বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারেন। উচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রার্থী যোগ্য পৌরসভা এলাকায় বাসিন্দা হতে হবে, বয়স হতে হবে 1/1/2024 হিসেবে 30 থেকে 40 বছরের মধ্যে। তপশিলি আর ওবিসি প্রার্থীর বেলায় বয়স হবে 22 থেকে 40 বছরের মধ্যে, 1 বছরের চুক্তিতে নেওয়া হবে। তারপরে যে কাজের সংশ্লিষ্ট তোমাদের মেয়াদ বাড়ানো হবে। পারিশ্রমিক মাসে তোমরা 4500 টাকা করে তোমরা পাবে। শুনবো তোমাদের রয়েছে 118টি প্রার্থী বাছাই হবে মাধ্যমিক পাস নম্বর দেখে, দরখাস্ত দেখে। মোট 16 পদের 10 গুণ প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। মেধা তালিকায় তৈরি হবে মাধ্যমিক পাওয়ার নম্বর এবং ইন্টারভিউয়ের নম্বর। তোমাদের মাধ্যমিকের তোমাদের 90% সেখান থেকে তোমাদের নম্বর নেবে এবং তোমাদের 10% তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, ওখান থেকে তোমাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। তোমাদের বলে দেওয়া হয় যে অনলাইনে তোমাদের কিন্তু 29 ফেব্রুয়ারির মধ্যে তোমাদের কিন্তু এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ তোমাদের অনলাইনে করতে হবে। এরপরে তোমরা করলে কিন্তু সেটা কিন্তু তোমাদের হবে না, এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু করতে হবে। এটাই ছিল তোমাদের কর্মসংস্থান পেপারের সমস্ত তথ্য। তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করতে ভুলো না নতুন জবের আপডেট পেতে।